আসসালামু আলাইকুম। টিউটো স্কিলসের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই লেসনে আলোচনা করব আমাদের সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের কাজের কী কী অপরচুনিটি আছে এবং কীভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি আমাদের সেই কাজগুলোর জন্য। সো এখন হচ্ছে সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আমাদের আপকামিং হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাফিক ডিজাইনের একটা সিজন টাইম এবং এই সময়টাতে অনেক বেশি কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। এবং সেই কাজগুলোর মধ্যে যেমন হচ্ছে হ্যালোইন আছে, আমাদের 31 অক্টোবরে হ্যালোইন আছে। সো আমরা সেপ্টেম্বরে কাজ করি অক্টোবরের জন্য আর কি করতে পারি আর কি, মানে ক্লায়েন্টরা যখন কাজ দিবে অবশ্যই 1-2 মাস আগে থেকেই তারা কাজগুলো করাবে। তো হ্যালোইনের এখন একটা সময় চলতেছে এবং নভেম্বরে আবার নতুন একটা টপিক আসবে, ইলেকশন ডে। নভেম্বরে কিন্তু ফিফথ নভেম্বরে হচ্ছে ইউএসের ইলেকশন আছে। সো এটা এই বছরের জন্য এটা একটা হট টপিক, হট নিশ বলতে পারেন। এবং এরপরে হচ্ছে ভেটারান্স ডে আছে, থ্যাঙ্কস গিভিং ডে আছে, ব্ল্যাক ফ্রাইডে আছে 29শে নভেম্বর। ব্ল্যাক ফ্রাইডের পরে কিন্তু আমরা পাবো হচ্ছে ক্রিসমাস ডে পাবো, নিউ ইয়ার পাচ্ছি এবং এরপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আছে। সো এই যে অক্টোবর বা সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনেকগুলো ইভেন্ট পাচ্ছি এবং যদি আমরা দেখি যে এই সময়টা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা বিজি টাইম হতে পারে। যেমন আমরা অক্টোবরের জন্য সেপ্টেম্বর থেকে কাজ পাওয়া শুরু করি বা সেপ্টেম্বরে কাজ করা শুরু করি। ইলেকশন ডের জন্য আমরা হচ্ছে অক্টোবরে অনেক কাজ পাবো। ইলেকশন ডেটা অবশ্যই একটা শর্ট টার্মের জন্য, দেখা যাবে যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো সেটা একেবারে অক্টোবরের লাস্ট উইক থেকে হয়তো আমরা এই ধরনের কাজ পাওয়া শুরু করব এবং নভেম্বরের 5 নভেম্বর তো এটার ইলেকশনই আছে। এবং তারপরে হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে, এটা 1-2 দিনের মতন থাকে। সো এটা হচ্ছে আমরা নভেম্বরের ফার্স্ট উইকের দিকে এবং অথবা হচ্ছে অক্টোবরের লাস্ট উইকের দিকে এগুলোর কাজ অনেক বেশি চলে আসবে মার্কেটে। ব্ল্যাক ফ্রাইডে আছে নভেম্বরে, এটা একটা বিগ সেল অফার। সো এটার কাজ সবাই আমরা হচ্ছে করি, প্রতি বছরই করি এবং এটারও হিউজ কাজ পাওয়া যায় আর কি। তো এগুলো হচ্ছে আমাদের সাধারণত টপিক এবং যদি আমরা আসলেই এগুলো এই সময়টাতে এগুলো নিয়ে কাজ হয় কি না এটার একটা ছোট্ট উদাহরণ যদি দেখতে চাই, যেমন আমি হ্যালোইনটাকেই যদি কপি করি, দেখেন হ্যালোইনটাকে কপি করলাম এবং গুগল ট্রেন্ড দিয়ে আমি এটাকে যদি পরীক্ষা করি যে আসলে এটার ট্রেন্ড কোন সময় থাকে। সো আমি যদি বলি যে হ্যালোইন ফ্লায়ার, যে হ্যালোইনের ফ্লায়ারের যে সার্চটা এটা গুগলে কোন সময় হয়, যদি আপনি লক্ষ্য করে দেখেন এখানে 5 বছরের ট্রেন্ড দেখাচ্ছে। সো একদম প্রথমেরটা যদি দেখেন নভেম্বরের দিকে হচ্ছে নভেম্বর 20 থেকে 26শে অক্টোবর এটা হচ্ছে সবথেকে বেশি সার্চ ছিল। তারপরে এই পয়েন্টটা যদি দেখেন তাহলে 25 থেকে 31শে অক্টোবরের দিকে এটা বেশি ছিল। তারপরে হচ্ছে এটা যদি দেখেন সেমভাবে অক্টোবরের দিকে, অক্টোবর 24 থেকে 30 অক্টোবর। তার মানে এই যে অক্টোবর নভেম্বর এই সময়গুলোতেই কিন্তু হচ্ছে এটার চাহিদাটা থাকে। যেমন এটা 24 থেকে 30 অক্টোবর, ঠিক আছে, এই সময়টাতে হ্যালোইন ফ্লায়ার লিখে সার্চ করতেছে ক্লায়েন্টরা, যারা হয়তো বা আরও আগে থেকে প্রিপারেশন নেবে তারা আরও আগে এটা সার্চ করবে, আর যারা হচ্ছে একদম ইমিডিয়েট 1-2 দিন আগে যখন সার্চ করবে তারা হয়তো স্টক মার্কেট প্লেস থেকে এই ফ্লায়ারগুলো সাধারণত কিনে থাকবে। তো এভাবে করে আমরা কিন্তু চাইলে অন্যান্য টপিকগুলো দেখে নিতে পারি, যে থ্যাঙ্কস গিভিং ডে, ব্ল্যাক ফ্রাইডেতে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেগুলো এই সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো হচ্ছে সেল হয়। এছাড়াও কিন্তু দেখেন আমাদের ক্রিসমাস যখন আসবে তখন আমরা যদি বলি যে ক্রিসমাসে সবচেয়ে বেশি যেটা আমরা অর্ডার পাই সেটা হচ্ছে গিফট কার্ড। সো গিফট কার্ড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে যে ট্রেন্ডটা পাবেন এটাও দেখেন, এটারও ট্রেন্ড হচ্ছে ওই ডিসেম্বরের দিকে। আবার পরের বছর যদি দেখেন 20 সালের দিকে এটাও হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, ঠিক আছে, গিফট কার্ড এই সময় গিফট কার্ডের কাজ বেশি থাকে। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন ডিসেম্বর 12 থেকে 18 ডিসেম্বর, 21 সালেও সেটা সেম ছিল। যদি আমরা 22 সালে দেখি 22 সালেও হচ্ছে সেম, 18 থেকে 24 ডিসেম্বর এই সময়টাতে সার্চগুলো বেশি হয়, এই সময়টাতে হচ্ছে ক্লায়েন্ট এই ধরনের কাজ খুঁজে আর কি। তো আমরা যদি এই যে কয়েকটা টপিকের নাম এখানে আমি বলে রাখছি, এই কয়েকটা টপিক যদি হচ্ছে আমরা শুরু করি এবং এই রিলেটেড রেলিভেন্ট ডিজাইন যদি আমরা হচ্ছে করে আমাদের পোর্টফোলিওতে রাখি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের একটা সার্চ আসার কথা, সার্চে হচ্ছে এই ডিজাইনগুলো আসার কথা গুগলে, এবং যখন কোনো ক্লায়েন্ট সার্চ করবে আমাদের পোর্টফোলিওতে এগুলো যদি থাকে তাহলে তারা আমাদেরকে রিচ করতে পারবে। এছাড়াও মার্কেটিংয়ের যত টার্মস আছে, যেভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করি, যেভাবে সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে যেভাবে আমরা ক্লায়েন্টদেরকে হান্ট করি, সো ওইভাবেও কিন্তু আমরা এই টপিক নিয়ে কাজ করলে আমাদের রেসপন্স বেশি পাওয়ার সুযোগ থাকে আর কি।
এছাড়াও যদি আপনারা হচ্ছে একটু ফাইবার মার্কেট প্লেসটাতেও আসেন, আসলে যে কোনো কাজ শুরু করার আগে আমাদের কিন্তু উচিত হয় হচ্ছে একটু রিসার্চ করে নেওয়া যে আমি এই টপিকটা নিয়ে কাজ করলে সামনের দিনগুলোতে আমার জন্য কী কী অপরচুনিটি আছে। তো যদি আমরা দেখেন এখানে আমরা যদি হচ্ছে ক্রিসমাস শুধু ক্রিসমাস লিখি, তাহলে দেখেন ক্রিসমাসের উপলক্ষে কত ধরনের কাজ আছে। ক্রিসমাসের শপিফাই স্টোর ডিজাইন আছে, এখানে ক্রিসমাস কার্ড আছে, ক্রিসমাস অ্যাভাতার, তারপরে হচ্ছে ক্রিসমাস বুক, ভিডিও, ইলাস্ট্রেশন, অনেক কিছু। তার মানে একটা টপিকের উপরে কত ধরনের কাজ এই সময় মার্কেটে পাওয়া যায়। তো আমি যদি শুধু বলি ক্রিসমাস ফ্লায়ার, যদি আমি এটা লিখে সার্চ করি তাহলে দেখেন কম্পিটিশন খুবই কম, 335 জন মাত্র হচ্ছে ক্রিসমাস ফ্লায়ার স্পেসিফিকভাবে। কোনো ক্লায়েন্ট যদি এখানে এসে সার্চ করে ক্রিসমাস ফ্লায়ার, তাহলে মাত্র 335 জনের কম্পিটিশনের মধ্যেই কিন্তু সে কাজটা দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা এই যে অকেশনালি কাজগুলো করতেছে যে শুধু ক্রিসমাস নিয়ে, তারও দেখেন প্রায় 1000+ রিভিউ আছে। তার মানে কিন্তু হচ্ছে এই টাইপের কাজগুলো তো সারা বছর থাকে না, যে সময় থাকে সেই সময় কিন্তু অনেক বেশি থাকে। তা না হলে কিন্তু 1000+ রিভিউ না, এটা 3500+ রিভিউ। সো 3500+ রিভিউ কিন্তু হচ্ছে তার প্রোফাইলে আছে। এভাবে যদি আপনি দেখেন প্রত্যেকেরই কম বেশি রিভিউ আপনি পাবেন, 144টা রিভিউ, এখানে 1000 রিভিউ, এখানে 18টা, এখানে 77, 21, 74। হ্যাঁ, এটা একটা রিভিউ, এটা হয়তো নতুন শুরু করছে এমনি নুরুল ইসলাম, এরপরে 218, 88। তার মানে এই টপিকের উপরে কিন্তু সিজনাল কাজ হলেও বেশ ভালো কাজ পাওয়া যাচ্ছে, বিধায় কিন্তু ক্রিসমাসের এই যে গিগগুলোতে এত বেশি রিভিউ আছে। তো আমাদের সারা বছরই কোনো না কোনো ইভেন্ট থাকে, তবে এই সময়টাতে যে ইভেন্টগুলো চলতেছে সেই ইভেন্ট নিয়ে যদি আমি প্ল্যানিং করি, সেই ইভেন্ট নিয়ে যদি আমি আমার পোর্টফোলিওটাকে সাজাই এবং আমার মার্কেটিংটা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আমি মার্কেটিংটা সেই অনুযায়ী করি, তাহলে কিন্তু আমার কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। আর বিশেষ করে যারা একেবারেই নতুন, তাদের জন্য এই প্ল্যানটা কাজে লাগতে পারে, এই সময়টা কাজে লাগাতে পারেন। যে এই সময়টাতে এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলোর উপরে আপনি নিজেকে প্রিপেয়ার করেন, মার্কেটিংয়ে এই টপিকগুলোকে টার্গেট করেন যে এই টপিকগুলো কার দরকার, কোন ক্লায়েন্টের এখন এগুলো দরকার। তাহলেই দেখবেন যে হচ্ছে আপনার যে জার্নিটা, ফ্রিল্যান্সিং জার্নি বা অনলাইন মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করার যে জার্নিটা কিন্তু শুরু হয়ে যাবে। এটা একটা খুবই ভালো সময়, এবং এবছর আরও ভালো সময়, কারণ এবছর হচ্ছে ইউএসের ইলেকশন আছে, এবং ইলেকশনে আমরা এই রিলেটেড কাজগুলো আরও এক্সট্রা কিছু কাজ পাই যেগুলো হয়তো অন্য সময় পাওয়া যায় না, সেটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, সেগুলো কিন্তু এই বছরের একটা ভালো সুযোগ আছে আর কি। তো আমরা এই যে প্ল্যানিং করে কাজ করার যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে মাথায় রেখে আমরা টিটু স্কিলস থেকে একটা মাস্টার ক্লাস আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের একটা কোর্স আসছে মাস্টার ক্লাসে, আমাদের একটা ব্যাচ অলরেডি ক্লাস করতেছে, অলরেডি আমাদের একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের এই গ্রুপে যদি আপনি আসেন তাহলে তাদের কাজগুলো দেখতে পাবেন। মোটামুটি বেশ কয়েকটা ক্লাস আমরা শেষ করে ফেলছি এবং তারা অলরেডি প্রজেক্ট বেস কাজ করতেছে আর কি। তো এই কোর্সটা সম্পর্কে আমি, এই মাস্টার ক্লাস প্রোগ্রামটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানাতে চাই। অনেকেই হচ্ছে প্রশ্ন করেন ফেসবুকে আমাকে, তো ওখানে আসলে আলাদা আলাদা করে বলার চাইতে আমি একেবারে একটা ভিডিওই তৈরি করে দিচ্ছি, বা এই ভিডিওতে আমি সেটা বলে রাখতেছি। এবং তার আগে আসলে আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রামের যে উদ্দেশ্য, আমরা কেন মাস্টার ক্লাস প্রোগ্রাম স্পেসিফিক টপিকের উপরে টার্গেট করি, এটা অনেকের কথা ছিল যে আমরা কেন স্পেসিফিক টপিকের উপরে টার্গেট করব। সো স্পেসিফিক টার্গেট করার কারণটাই হচ্ছে এটা যে আমাদের ট্রেন্ড ফলো করতে হবে। কখন কোন ধরনের ডিজাইন দরকার সেটা যদি আমি না জানি, তাহলে আমার জন্য এটা কঠিন হয়ে যায়। আর আমি যদি ট্রেন্ডটা বুঝে সেই অনুযায়ী যদি আমি কাজ করি, তাহলে দেখা যাবে যে আমি হচ্ছে সহজে কাজটা পাচ্ছি, বা আমার মার্কেটিংটা সহজে কাজ করবে, ঠিক আছে, আমার রেজাল্ট নিয়ে আসবে। সো এই জন্য আমরা আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রামে এখন এভাবেই এই আপকামিং যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে, এবং এই রিলেভেন্ট যে মার্কেটিং সেটা নিয়েই হচ্ছে আমরা আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রামটা সাজাচ্ছি আর কি। সো আবার যখন অন্য মান্থ থাকবে, অন্য টপিক থাকবে, তখন সেটার উপরে আমরা ট্রেন্ড ফলো করে আমরা তখন হয়তো এগুলো নিয়ে কথা বলি। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রামটাকে আমরা কীভাবে সাজাচ্ছি এবং এটাতে কী কী ফিচার থাকবে, কীভাবে আপনি মাস্টার ক্লাস প্রোগ্রাম থেকে বেনিফিটেড হতে পারেন, সেটা সম্পর্কে একটু বলবো। সো গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস প্রোগ্রামটা হচ্ছে আমাদের 0 to Hero প্রোগ্রাম। যারা একেবারে বিগিনার তাদের জন্য এই মাস্টার ক্লাস প্রোগ্রামটা হেল্প করবে, কারণ আমরা একদম শুরু থেকেই সাধারণত শুরু করছি। আমরা যখন ক্লাসটা শুরু করছি তখন আমাদের চিন্তা থাকবে যে আপনি একেবারেই বিগিনার, আপনি 0, আপনি কিছুই জানেন না। সো একদম শূন্য থেকে শুরু করে আপনাকে একদম সর্বোচ্চ লেভেল যেটা আমাদের সম্ভব শেখানোর আর কি, আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যতটা সম্ভব ততটুকুতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো এটা একটা 0 to Hero প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের আমাদের যে কোর্সগুলো, টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ।
এবং অ্যাডোবি ফটোশপের মধ্যে ফটো এডিটিং এবং হচ্ছে ডিজাইন দুটোই থাকবে। এবং ফটো এডিটিংয়ে আমরা অনেকগুলো প্রিমিয়াম অ্যাকশন ব্যবহার করব, এবং এই অ্যাকশনগুলো ব্যবহার করে কত সুন্দর কত দ্রুত আমরা কাজ করতে পারি সেটাও আমরা দেখব। এবং ডিজাইনের ক্ষেত্রেও হচ্ছে আমাদের কিছু কিছু ডিজাইন আছে যেটা অ্যাডোবি ফটোশপে অনেক ভালো হয়, যেমন পার্টি ফ্লায়ার, যেগুলো পার্টি ফ্লায়ার বলেন, পার্টি রিলেটেড যত কাজ আছে, অর্থাৎ ইভেন্ট রিলেটেড যত কিছু আছে এগুলো কিন্তু অ্যাডোবি ফটোশপে অনেক বেশি ভালো করা যায়, কারণ এগুলোর হচ্ছে ইফেক্টের ব্যাপার, তো ইফেক্ট হচ্ছে অ্যাডোবি ফটোশপে বেশি থাকে আর কি। এবং এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের অনেক রেলিভেন্ট ফন্টের দরকার হয়, পার্টি ফ্লায়ারের জন্য বা পার্টি গিফট কার্ডের জন্য বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, পার্টি রিলেটেড যেগুলো সেগুলোতে কিন্তু আমরা একেবারে ভিন্ন রকমের ফন্ট ব্যবহার করি। তারপরে হচ্ছে আমাদের এগুলোর জন্য আলাদা ধরনের ওভারলে পাওয়া যায়, ব্রাশ আছে, এগুলো স্পেসিফিক কিছু ব্রাশ আছে, সো সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করব অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা কভার করব, যেখানে আমরা যেভাবে আমরা ড্রয়িং করে সাধারণত লোগো তৈরি করতেছি, কিংবা বিভিন্ন টাইপের যে লোগো আছে সেগুলো, প্রিন্ট মিডিয়ার যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা কভার করব। এবং এছাড়াও কিছু কাজ আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট কোনো প্রজেক্ট আমরা করি না, বাট সেই এলিমেন্টগুলো আমরা প্রজেক্টে ব্যবহার করি, যেমন ব্যাকগ্রাউন্ড, যেমন আইকন, এই ধরনের জিনিসগুলো আর কি, বা বিভিন্ন ধরনের শেপ যেগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করি, সেই জিনিসগুলো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই প্রোগ্রামটাতে কভার করব। এরপর অ্যাডোবি ইনডিজাইন বর্তমান সময়ের একটা আপট্রেন্ড সফটওয়্যার, যেখানে আপনি পাবলিশিং রিলেটেড সব কাজগুলো করতে পারবেন। পাবলিশিং মিনস হচ্ছে আপনি ফ্লায়ার, পোস্টার, ব্রোশিয়ার সবই করতে পারবেন। আবার হচ্ছে বই পাবলিশ করতে পারবেন, ইন্টারাক্টিভ ডিজাইন করতে পারবেন, যে একটা ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে, যেটা আমরা সাধারণত ওয়েবসাইটে দেখি। তারপর হচ্ছে ফিলেবল ফর্ম ডিজাইন করা যাবে এই ইনডিজাইন দিয়ে। এছাড়াও ইনডিজাইন কাজ করার অনেক সুবিধা আছে, এটার হচ্ছে ফাইল সাইজটা অনেক লাইট ওয়েট হয়, এটা ভেক্টর প্রডিউস করতে পারে, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনকে মার্জ করে বা হচ্ছে কম্বাইন করে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। হ্যাঁ, অনেক কাজ আমাদের এখানে অনেক দ্রুত করা যায়, যেটা আমরা ইলাস্ট্রেটরে করতে গেলে হয়তো একটু সময় লাগতো। সো সেই অ্যাডোবি ইনডিজাইনটাও আমরা আমাদের এই মাস্টার ক্লাসে কভার করতেছি। এবং এরপরে ক্যানভার যে ফ্রি ভার্সনটা আছে সেটা আমরা কভার করব, যে ক্যানভার ফ্রি ভার্সন দিয়ে কীভাবে আমরা ডিজাইন করতে পারি, এবং প্রো ভার্সনটাও আমরা দেখব যে প্রো ভার্সনও কীভাবে কাজ করা যায়। এবং আমাদের লার্নারদের জন্য কিন্তু এই প্রো ভার্সনে প্র্যাকটিস করার একটা সুযোগ আমরা দিব, যেন প্রো ভার্সনে কীভাবে কাজ করতে হয়, প্রো ভার্সন নিয়ে কীভাবে আমরা কাজ করব, কী রিসোর্স আমরা পাবো ক্যানভাতে প্রো ভার্সনে, সেই জিনিসটাও কিন্তু দেখাবো। এবং এখানে আমাদের ক্লায়েন্টরা কী ধরনের কাজ দিতে পারে, এবং সেগুলো শুরু থেকে একদম আমরা কীভাবে শুরু থেকে আমরা দেখব যে কীভাবে এই জিনিসগুলোকে আমরা ম্যানেজ করব। এরপরে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আমরা করার চেষ্টা করব, কারণ আমাদের আপকামিং যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকছে আমাদের এই কোর্সে। পিওডি থাকতেছে, প্রিন্ট অন ডিমান্ড, যেটা হচ্ছে আমরা টি শার্টের জন্য, কিংবা আরও অনেক কিছু মগ, তারপর হচ্ছে পিলো, তারপরে হচ্ছে আরও অনেক টপিক থাকে, যেমন ওয়ালপেপার, এই টাইপের অনেক কিছু আছে যেগুলো পিওডির সাহায্যে সেল করা যায়। সো প্রিন্ট অন ডিমান্ড এই টাইপের মার্কেট প্লেসে আমরা কাজ করার চেষ্টা করব। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু আমরা জানবো, সো পিওডি থেকেও আমাদের সেল আসার একটা পসিবিলিটি আছে। অ্যামাজন কেডিপি বুক মেকিং অ্যান্ড আপলোড, কীভাবে অ্যামাজনের কেডিপির জন্য বই তৈরি করতে হয় এবং এটা আপলোড করার প্রসিডিউর কী, এবং এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব, যেন একজন মাস্টার ক্লাস মিনস এখানে আপনার কাছে সব ধরনের সুযোগ থাকবে, এবং আপনি যখন যেটাকে সুবিধা মনে করবেন যেন সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। সো এখানে শুধু মার্কেট প্লেস ওরিয়েন্টেড হলে হবে না, মার্কেট প্লেসে আপনি যাবেন, সবাই মার্কেট প্লেসে কাজ পাবে এমন কোনো কথা নেই, কাউকে মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে মার্কেট প্লেসের যেহেতু অনেক নিয়ম কানুন থাকে, সো মার্কেট প্লেসের চাইতে মার্কেট প্লেসের বাইরে কাজ করার যে শান্তি সেটা হচ্ছে আলাদা। যেমন পিওডি বিজনেসের কথাই যদি বলেন, যে আপনি আপনার মতন করে প্রোডাক্ট তৈরি করতেছেন, আপনার মতন করে মার্কেটিং করতেছেন, সো সেলটা আপনি আপনার মতো করেই পাবেন। আপনি যদি মনে করেন এই মাসে আমি একটু বেশি কাজ করতে চাই, তাহলে সেই সুযোগটা আপনার থাকবে। কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে চাইলে আপনি এটা হবে না যে বেশি করে কাজ করতে চাইলেই বেশি করে কাজ আসবে, এমন তো আর না। মার্কেট প্লেসের অ্যালগোরিদম অনুযায়ী, আপনার র্যাঙ্কিং অনুযায়ী যেমন কাজ আসবে তেমনটাই। বাট আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনি আপনার ইচ্ছে মতন আপনার সময়টাকে ভেঙে নিতে পারেন আর কি, যে এই মাসে বেশি কাজ করব, সামনের মাসে একটু কম করব, বা 6 মাস আমি বেশি কাজ করব। যেমন এই যে একটা সিজন টাইম, এই সময়টাতে তো আপনি মনে করেন যে আমি বেশি কাজ করব, পরের 6 মাস একটু রিল্যাক্স করব বা নিজের স্কিল ডেভেলপ করব।
সো যাই হোক, এই জিনিসগুলো আমাদের থাকবে। আর এই কোর্সের যে বৈশিষ্ট্যটা মেনলি, এটা হচ্ছে 6 মাস ব্যাপী একটা কোর্স হবে, যেখানে 72টা ক্লাস থাকবে। 72টা ক্লাসে আমরা গ্রাফিক ডিজাইনের একদম বেসিক থেকে আমরা ডিপ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। 3টা সফটওয়্যার, তারপরে ক্যানভা, যত কিছু আমরা আগের স্লাইডে দেখলাম সব কিছুই হচ্ছে আমরা 72টা ক্লাসের মধ্যে কভার করব। সো এটা আসলে এক্স্যাক্ট 72টা না, 72 প্লাস হতে পারে, কখনো প্রয়োজন ভেদে 72 প্লাসও হতে পারে। নতুন টপিক হয়তো আমরা ইনক্লুড করলে সেক্ষেত্রে আমাদের এটা আরও বেশি হবে। প্রতি সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হবে এবং সপ্তাহে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা করে হবে সপ্তাহে 3 দিন, এবং সময়টা হবে 2 ঘন্টা করে। প্রতি শুক্রবার থাকবে একটা করে মেমোরি টেস্ট, অর্থাৎ সপ্তাহে আমরা 3 দিন ক্লাসে যা যা শিখবো সেগুলোর উপরে একটা মেমোরি টেস্ট হবে, যেন কোনোভাবেই আসলে আমাদের থিওরি বলেন বা প্র্যাকটিক্যালি যে টপিকগুলো আছে সেগুলো যেন আমরা ভুলে না যাই। ঠিক আছে, আমরা একটা সিস্টেমের মধ্যে যদি থাকতে পারি তাহলে আমাদের এই লার্নিংটা অনেক বেশি ভালো হবে। ডিজাইনের কিছু চিটশিট আছে, যেমন শর্টকাট কমান্ড যেগুলো আছে, সেই শর্টকাট কমান্ড বলেন, কিংবা কিছু কিছু হচ্ছে আমাদের কালারের জন্য, ফন্ট পেয়ারিংয়ের জন্য কিছু চিটশিট থাকে। সো সেই চিটশিটগুলো হচ্ছে প্রোভাইড করা হবে আমাদের এই কোর্সে। ব্যাচে 10 থেকে 15 জন লার্নার থাকবে। 10 থেকে 15 জনের বেশি থাকলে সেটা আমার কাছে মনে হয় যে দেখাশোনা করাটা একটু কঠিন হবে। সো সেজন্য প্রত্যেকটা ব্যাচে 10 থেকে 15 জন লার্নার থাকবে, যেন সকলের প্রবলেম আমরা সলভ করতে পারি, সকলের কথা আমরা শুনতে পারি, এবং সবাইকে নিয়ে যেন আমরা আসলে একটা সাকসেসের টেস্ট নিতে পারি আর কি। ডিজাইন অ্যানালাইসিস এবং ট্রেন্ড অ্যানালাইসিস করা হবে, কখন কোন টপিকে কাজ করা উচিত, কখন কোন ধরনের ডিজাইন মার্কেটে বেশি চলে। সো এই টাইপের অ্যানালাইসিসটা আমরা শিখবো, যেন আমরা সারা বছর কাজ করতে পারি এবং আমরা আমাদের পছন্দ মতন কাজ করতে পারি। ক্লায়েন্টের কনভারসেশনের ডেমো ক্লাস হবে, অর্থাৎ ক্লায়েন্টরা কীভাবে আপনাকে মেসেজ দিবে, আপনি কিভাবে রিপ্লাই করবেন, কিভাবে একটা কাজকে মানে অর্ডার পর্যন্ত নিয়ে যেতে হয়। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, জাস্ট কনভারসেশনই তো শেষ কথা না, কনভারসেশনের পরে সেটাকে আপনি হচ্ছে অর্ডার পর্যন্ত কিভাবে কনভার্ট করবেন, এই জিনিসটাও হচ্ছে আমরা ডেমো প্র্যাকটিস করব। এবং 20টা রিয়েল ক্লায়েন্ট ব্রিফ ডিজাইন প্রজেক্ট হবে, অর্থাৎ ক্লায়েন্টের ব্রিফ দিয়ে আপনাদের হচ্ছে ডিজাইন দেখানো হবে, যে আমরা কিভাবে ক্লায়েন্টের কাজগুলো ডিজাইন করি, এবং ফাইনালি সেটা কোন পর্যায়ে গিয়ে অ্যাপ্রুভ হয় সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। সো এই কোর্সের স্পেশালিটি সেটা হচ্ছে যে ক্লাস প্র্যাকটিসের মানে যতগুলো অ্যাসেট থাকবে সবগুলোই হবে প্রিমিয়াম। আমরা প্রিমিয়াম অ্যাসেট দিয়ে আমরা আমাদের ক্লাসের প্র্যাকটিসগুলো করব, যেন আমাদের প্র্যাকটিসগুলো খুব সুন্দর হয়। এছাড়াও প্রত্যেক ক্লাসে প্রিমিয়ামের অ্যাসেট দেওয়া থাকবে আপনাদের জন্য। প্রতি সপ্তাহে টপ লার্নারের জন্য যারা হচ্ছে সপ্তাহে ওই যে মেমোরি টেস্টে যারা টপ করবে এবং ওভারঅল যাদের পারফরমেন্স ভালো থাকবে তাদের জন্য প্রিমিয়াম রিসোর্স গিফট হিসেবে থাকবে। কারণ এই সময়টা যেহেতু আমাদের একটা সিজন টাইম, সো এখানে আমাদের প্রিমিয়াম রিসোর্স যত বেশি আমাদের কাছে থাকবে, আমাদের কাজের কোয়ালিটি তত বেশি বাড়বে, এবং আমাদের ক্লায়েন্ট হ্যান্ড করার যে সুযোগটা সেটাও কিন্তু আমাদের বাড়বে। সো প্রয়োজন অনুযায়ী মূল ক্লাসের বাইরে এক্সট্রা সাপোর্ট ক্লাস থাকবে। হয়তো অনেক সময় দেখা যেতে পারে যে অনেকের প্রবলেম আছে, সো সেই প্রবলেমের উপরে বেস করে হয়তো আমরা একটা সাপোর্ট ক্লাস, এক্সট্রা সাপোর্ট ক্লাস, যদিও আমরা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু সাপোর্ট ক্লাসের ব্যবস্থা রাখি, বাট তারপরেও যদি এক্সট্রা প্রয়োজন পড়ে সেটাও আমরা ব্যবস্থা করছি। টেকারটা হবে, এবং কিভাবে আমরা হচ্ছে আরও ভালো কিছু করতে পারি, আপনাদের মতামত এবং আপনাদের চিন্তাভাবনা এবং সেটার উপরে বেস করে মার্কেট প্লেসে কে কোন জায়গায় ভালো কিছু করতে পারবেন সেই ব্যাপারে পরামর্শমূলক টেকারটা হবে আমাদের মাঝে মধ্যেই। এবং মেন্টর নোট থাকবে, প্রত্যেকটা কাজ না হলেও যে কাজগুলো আসলে মনে রাখতে হবে বা খুবই ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমার এন্ড থেকে একটা নোট করা থাকবে, যেন এটা আপনাদের কাছে পার্মানেন্টলি থেকে যায়। সো পার্মানেন্টলি এই নোটগুলো আপনার কাছে যদি থাকে ইন ফিউচারে হয়তো এটা অনেক বেশি হেল্প করবে। ক্লায়েন্ট হান্ট এবং অফার লেটার লিখতে সহযোগিতা করা হবে, যে কীভাবে আসলে ক্লায়েন্ট হান্ট করতে হয় এবং অফার লেটার কীভাবে লিখতে হয়, কীভাবে ক্লায়েন্টের কাছে অফার লেটারটা পাঠাতে হয়, এই ব্যাপারগুলো আপনাদেরকে লেখার ক্ষেত্রে সহযোগিতা করা হবে। প্রত্যেক লার্নারের প্রোফাইল যে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে করব, সোশ্যাল মিডিয়াতে করব, সেই প্রোফাইলগুলো প্রফেশনালি সাজানোর জন্য আমাদের এন্ড থেকে প্রত্যেকটা লার্নারের জন্যই হচ্ছে হেল্প থাকবে, এবং সবগুলো চেক করা হবে, প্রত্যেকটা প্রোফাইলই চেক করা হবে, এবং সেগুলো যতক্ষণ পর্যন্ত পারফেকশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে। আর সারপ্রাইজ লার্নিং টুলস গিফট হিসেবে থাকবে। এটা সময় ভেদে এক এক সময় এক এক জিনিসের প্রয়োজন হতে পারে, বিভিন্ন টুলসের প্রয়োজন হতে পারে, সো সেটা প্রয়োজন অনুসারে হচ্ছে আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এবারে হচ্ছে কোর্স শেষে টপ লার্নার যারা হবে তাদের জন্য একটা সৌজন্য উপহার থাকবে। আমাদের প্রত্যেকটা ব্যাচের যেটা হয় যে কোর্স শেষে আমরা একটা সৌজন্য উপহার দিয়ে থেকে টিউটর স্কিলস থেকে, এবং সেটা হবে একটা গ্রাফিক ট্যাব।
কিছু কমন জিজ্ঞাসা আমাদের কাছে থাকে এরপরেও, সেটা হচ্ছে যে কীভাবে এই কোর্স আমাকে একজন পারফেক্ট ডিজাইনার হতে সাহায্য করবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে আমরা আগের ক্লাসের যত জিনিস আছে সেগুলো নিয়ে আমরা সলভ করি, কিংবা একদম প্রথমের দিকে আমরা একটু রিভিউ করি, এবং প্রত্যেকের ডিজাইনকে রিভিউ করা হয়, প্রত্যেকটা পার্টে রিভিউ করা হয় যে কোথায় কোন জিনিসটা আপডেট করতে হবে, কি করলে ভালো হতো। কারণ আমরা আমাদের এখানে লার্নারের যে নাম্বারটা সেটা কিন্তু কম রাখছি, 10 থেকে 15 জন অনলি। কেন? কারণ 10 থেকে 15 জন হলে প্রত্যেকের ডিজাইন দেখার সুযোগ থাকে, তার ডিজাইনের উপরে কমেন্ট করার সুযোগ থাকে। সো একজন পারফেক্ট ডিজাইনার তাকেই আমরা বলি যার ডিজাইনে ভুল কম হয়। সো আমরা যদি প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে রিভিউটা করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একজন লার্নারের ভুল কমে আসবে। কারণ ভুল তো আর অনেক হয় না, কিছু বেসিক জিনিস আছে সেই জিনিসগুলো বারবার ভুল হয়। আর যখন স্পেসিফিক কোনো ক্যাটাগরির উপরে কাজ করা হয় তখন সেটার কিছু স্পেসিফিক নিয়ম থাকে। সো সেই নিয়মগুলোর ভুল যদি ধরানো হয় তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে আর ভুল হবে না। আর ভুল না হলেই তো আপনি একজন পারফেক্ট ডিজাইনার, তাই না? যত কম ভুল হবে আপনি তত ভালো ডিজাইনার হিসেবে নিজেকে বলতে পারবেন। সো আমরা প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে আমাদের রিভিউ সেকশনটা রাখবো, রিভিউ পর্বটা রাখবো, এবং রিভিউয়ের মাধ্যমে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করা হয়। সো এরপর হচ্ছে কতদিন সাপোর্ট থাকবে। আসলে সাপোর্ট আমাদের লাইফ টাইম, আমাদের গ্রুপের থ্রুতে আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে, এবং হচ্ছে ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয় হয়তো আমরা এটা রেগুলার বেসে করার চেষ্টা করব, যে লাইফ সাপোর্টের একটা আলাদা ক্লাস যেখানে আমাদের সব স্টুডেন্ট। বাট এটা যেহেতু এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা অল্প স্টুডেন্টের জন্য এটাকে ম্যানেজ করছি, সো আমাদের এটা দরকার হবে না। তবে আশা করা যায় যে আমাদের এই মাস্টার ক্লাস প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আসলে আপনি নিজেই একজন সেলফ রিলায়েন্ট ডিজাইনার হতে পারবেন। আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না, সব প্রবলেম আপনি নিজেই সলভ করে ফেলতে পারবেন। সেভাবে এখানে ট্রেন করা হবে আপনাকে। বাট তারপরেও প্রবলেম হলে তো আমাদের সাপোর্ট গ্রুপ আছে, সেই গ্রুপের থ্রুতে ইনশাআল্লাহ আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে। যদি আমি স্লো লার্নার হই তাহলে কীভাবে শিখতে পারবো, এটা অনেকেরই একটা প্রশ্ন, যে অনেকেই মনে করেন আমি স্লো লার্নার, আমার হয়তো শিখতে একটু সময় লাগে, অন্য সবার মতন আমি তাল মিলিয়ে চলতে পারি না। সো স্লো লার্নারদের জন্য বলবো, স্লো লার্নারদের জন্য তো আমাদের ভিডিও রেকর্ডটা প্রোভাইড করা হয়, ক্লাস ভিডিও রেকর্ডটা প্রোভাইড করা হবে। এছাড়া 1-to-1 আমাদের সাপোর্ট থাকতেছে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে প্রাইভেট, সেখানে শুধু ব্যাচ ওয়াইজ হচ্ছে থাকবে লার্নাররা, এবং আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানেও হচ্ছে হেল্প নেওয়া যেতে পারে। এছাড়াও যদি হচ্ছে কেউ আরও স্লো হয়, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে ব্যাচ আছে, চাইলে সেই ব্যাচের সাথেও সে হচ্ছে যোগ দিয়ে দিতে পারে আর কি। যে আমি একবার দেখলাম এই জিনিসটাতে আমার দেখতে সময় লাগতেছে, সো 6 মাসের কোর্সে দেখা গেছে যে আমি 3 মাসের কন্টেন্ট কভার করতে পারছি, আরও 3 মাস আমার বাকি। সো সেই ক্ষেত্রে আবার আরেকটা ব্যাচ যখন আমাদের শুরু হবে তখন সেটার সাথে যোগ দিয়ে তার লার্নিংটাকে কমপ্লিট করতে পারে। গ্রাফিক ডিজাইনের মাসে ইনকাম কীভাবে, মানে কত ইনকাম করা যায়, এটা নিয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে। তো আমরা আসলে এই ক্ষেত্রে বলি যে এই ধরনের প্রশ্ন একজন আদর্শ লার্নারের উচিত না। এই প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি পাই, সব জায়গাতেই বেশি পাই, যে একজন গ্রাফিক ডিজাইন শিখবো, মাসে কত ইনকাম করা যাবে। সো এটা আসলে একজন আদর্শ লার্নারের উদ্দেশ্য হবে ভালোভাবে শেখা, স্কিলটাকে ডেভেলপ করা, ঠিক আছে? আর যদি হচ্ছে আমি আমার আর্নিং রেঞ্জটাকে ডিসাইড করতে চাই, তাহলে আমি যে কোনো একটা টপিককে বেছে নিতে পারি। যেমন ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট আমি বেছে নিলাম আমি আমার ক্যারিয়ারের জন্য, যে আমি লাইফ টাইম আমি এটার উপর স্পেশালিস্ট হব। তো সোশ্যাল মিডিয়া পোস্ট আমি এখন কতগুলো ডিজাইন করতে পারি পার ডে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার জন্য একরকম, আমার জন্য একরকম। আমি ধরেন যে পার ডে 10টা ডিজাইন করতে পারলে আপনি হয়তো 20টা করতে পারেন, কিংবা আপনি 5টা করতে পারেন, কিংবা 2টা করতে পারেন। সো কেউ হয়তো একটা করতে পারবে, যে সারাদিন তার ডিজাইন করতে হয়তো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয়তো একদিন চলে যায়, তাহলে একটা ডিজাইন তার জন্য। তাহলে তার ক্ষেত্রে কী হবে, পার ডে যদি একটা ডিজাইন করতে পারে, মাসে সে 30টা ডিজাইন করতে পারবে। যদি প্রতিদিনই সে কাজ করে, তাহলে 30টা ডিজাইন যদি করে, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যদি $5 করে হয়, তাহলে কিন্তু $150 হচ্ছে, ঠিক আছে? আবার যদি 2টা করে করতে পারে তাহলে $300 হচ্ছে। সো এইভাবে করে আপনি গ্রাফিক ডিজাইনে মাসে কত ইনকাম করবেন, এটা ডিপেন্ড করতেছে আপনি কোন টপিকের উপর স্পেশালিস্ট। ব্রুশিয়ারের কথা যদি বলি, ব্রুশিয়ার হচ্ছে একটা বিগ প্রজেক্ট। এখানে আমি সাধারণত আমার যে সার্ভিস, সেই সার্ভিসে আমি $60 থেকে $70 চার্জ করি। সো একটা ব্রুশিয়ার ডিজাইন করতে সাধারণত আমাদের 1 দিন সময় লাগে, এখন কারো হয়তো 2 দিন সময় লাগতে পারে। তাহলে সে যদি মাসব্যাপী হচ্ছে কাজ করে, যেহেতু সে স্পেশালিস্ট ওইটার উপরেই শুধু কাজ করে, সো তার প্রতিনিয়ত কাজ থাকার কথা। সো সে যদি ধরেন যে 15টা কাজ করতে পারে মাসে, তাহলে $60 করে হলে বুঝতেই পারতেছেন যে অলমোস্ট তার জন্য প্রায় $900 মতন আর্নিং পসিবিলিটি আছে। তো এই জন্য এটা আসলে এইভাবে প্রশ্ন না করে আমাকে বুঝতে হবে আগে
মানে এই ধরনের বোকা প্রশ্ন না করে আমাদেরকে বুঝতে হবে যে আমি কোন টপিকের উপর স্পেশালিস্ট এবং সেই টপিকের প্রাইস মার্কেটে এখন কত আছে এবং আমি পার ডে কতটুকু কাজ করতে পারি সেটার উপরে। তাহলে ফাইবারে যদি আপনি যান বা অন্যান্য যে কোনো মার্কেট প্লেসে যান, আপনি আপনার যে পছন্দের টপিক আছে সেই পছন্দের টপিক সার্চ করেন এবং পার ডে কতটুকু কাজ করতে পারেন সেটা দিয়ে আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। আর কোর্স ফি কত? আমাদের এই মাস্টার ক্লাস কোর্সের বর্তমান কোর্স ফি এই সেপ্টেম্বর মাসে এসে আমাদের কোর্স ফি আছে ৬,০০০ টাকা এবং এই কোর্স ফিটা হচ্ছে আমাদের এককালীন পরিশোধ করতে হবে আর কি। অর্থাৎ অ্যাডমিশনের সময় আপনাকে ভর্তি হওয়ার সময় আপনাকে হচ্ছে এই কোর্স ফিটা পরিশোধ করে ভর্তি হতে হবে। আর আমাদের ক্লাস স্লটটা কি? আমাদের ক্লাস স্লট হচ্ছে শনি সোম বুধ এবং একটা ব্যাচ, এবং একটা ব্যাচ হবে রবি মঙ্গল বৃহস্পতি। সো এই সময়টা থাকবে বিকাল ৫টা থেকে ৭টার একটা সময় আছে এবং রাত 10টা থেকে 12টার একটা সময় আছে। সো সুবিধা মতো সময়ে আমাদের এই কোর্সে এনরোল করা যাবে। আর আমাদের কোর্সগুলো সার্টিফাইড কোর্স, তবে সবার জন্য সার্টিফিকেশন প্রোভাইড করা হবে না। যারা হচ্ছে যোগ্য, যাদের কাজ শেখা হচ্ছে বা যারা হচ্ছে কোর্স শেষে ভালোভাবে শিখতে পারবে, তার মনোযোগ ছিল, ওভারঅল সব কিছুর উপরে ডিপেন্ড করেই হচ্ছে আমরা এই সার্টিফিকেশনটা দিয়ে থাকি। ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে, অ্যাসাইনমেন্টের উপরে, উইকলি যে মেমোরি টেস্ট সেটার উপরে, এবং সব কিছু মিলে আমরা হচ্ছে ওভারঅল 500 মার্কের মতন হচ্ছে একটা নাম্বার কাউন্ট করি। এই 500 মার্কসের মধ্যে যারা 400 অর্থাৎ 400 প্লাস হচ্ছে অবটেইন করতে পারবে, শুধুমাত্র তারাই টিউটর স্কিলস থেকে সার্টিফিকেশন পাবে আর কি। ভর্তির জন্য আমাদের এইখানে 2টি নাম্বার দেওয়া আছে, এই 2টি নাম্বারে আপনি ফোন করতে পারেন কিংবা আমাকে ফেসবুকে মেসেজও করতে পারেন। সেখানেও হচ্ছে আমি আনসার করার চেষ্টা করব। ভর্তি রিলেটেড যে কোনো প্রয়োজনে আমার মনে হয় যে এই 2টা নাম্বারে ফোন করলে আপনারা সহযোগিতা পাবেন। সো এটা হচ্ছে আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রাম। বিস্তারিত যতগুলো প্রশ্ন আসলে আমি পাচ্ছিলাম কিছুদিন ধরে, সেগুলোর উপরে বেস করে আমি হচ্ছে স্লাইডটাকে তৈরি করে এটা শেয়ার করলাম। আই হোপ যে এটা একটা আদর্শ সময়, এবং এই আদর্শ সময়েই আমরা আমাদের লার্নিংটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের 2024-এর লাস্ট ব্যাচের জন্য আমরা অ্যাডমিশন নিচ্ছি। এরপরে আবারও হচ্ছে 25-এর দিকে হয়তো বা আমরা আবার নতুন ব্যাচ অফার করব, বাট আপাতত 24-এর লাস্ট ব্যাচ হিসেবে যদি এনরোল করতে চান তাহলে খুব দ্রুত এনরোল করতে হবে, কারণ আমাদের সিট সংখ্যা সীমিত। সময় এই সিটের বাইরে কিন্তু আমরা আসলে অ্যাডমিশন নিতে পারবো না, কারণ আমাদের কোয়ালিটি মেনটেন করতে হলে আমাদেরকে নাম্বারটাও মেনটেন করতে হবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে মাস্টার ক্লাস প্রোগ্রামে।